ভারতকে শায়েস্তা করতে এবার পুরোদমে মাঠে নেমেছে ড্রাগন আর্মি নামে একদল যুদ্ধবাজ বাহিনী। এই দুর্ধর্ষ আর্মিকে তুলনা দেওয়া হয় রমজান কাদিরভের নিজ হাতে গড়া চেচেন যোদ্ধাদের সাথে। তবে শক্তি সামর্থ্যের বিচারে চীনের এই লড়াকু দলটি চেচেন আর্মি থেকেও কয়েক গুণ এগিয়ে থাকবে। চীনের এই যুদ্ধবাজ বাহিনীকে ঘিরে সাধারণ মানুষের মনে জমে আছে একাধিক প্রশ্ন। কারা এই ড্রাগন আর্মি, কতটা দুর্ধর্ষ এরা, কেন এদের আতঙ্কে ঘুম উড়েছে ভারতের? একসময় আয়তনের জনসংখ্যার কারণে বিশ্বজুড়ে চীনের বেশ নামডাক থাকলেও এখন আর শুধু জনসংখ্যা আর আয়তন নয়, চীন পরিচিতি পরাশক্তি দেশ হিসেবে। নিজ দেশের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করে চীন নীল নকশা আঁকছে ভারত দখলের। আর এই মাস্টার প্ল্যানকে বাস্তবায়ন করতে আদাজল খেয়ে ময়দানে নেমেছে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে গড়ে তোলা ড্রাগন আর্মি। আমাদের কাছে চীনের এই সামরিক বাহিনী ড্রাগন আর্মি নামে পরিচিত হলেও এদের অফিসিয়াল নাম পিপলস লিবারেশন আর্মি। 1927 সালে রেড আর্মি নামে এই বাহিনীর আত্মপ্রকাশ ঘটলেও 1937 সালে এই বাহিনীর নাম পরিবর্তন করে পিপলস লিবারেশন আর্মি রাখা হয়। প্রায় 40 লাখ সৈন্যের এই ড্রাগন আর্মি ইতিমধ্যে ভারতের জন্য গলার কাঁটায় পরিণত হয়েছে। এই বাহিনী একটি কিংবা দুটি নয়, 5টি মিলিটারি সংস্থার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। এই বাহিনীর সদস্য সংখ্যা কেন এত বেশি, এই প্রশ্নেও হয়তো উকি দিয়েছে অনেকের মনে। মূলত ভৌগোলিক কারণেই ড্রাগন আর্মির সদস্য সংখ্যা এত বেশি। মঙ্গোলিয়া, রাশিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তান, এই 14টি দেশের সাথে চীনের সীমান্ত থাকায় চীনের সেনাদের প্রায়ই যুদ্ধে লিপ্ত হতে হয়েছে। তবে বর্তমানে ড্রাগন আর্মির প্রধান টার্গেট ভারত। ভারতের ভূমি দখলের পরিকল্পনাকে সামনে রেখে ড্রাগন আর্মি তাদের অস্ত্র ভান্ডারে যোগ করেছে একের পর এক অত্যাধুনিক মরণাস্ত্র। মূলত ড্রাগন আর্মির হাতে থাকা এসব অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের কারণে রাত দিন আতঙ্কের মধ্যে থাকে ভারতীয়রা। 2018 সালের হিসেবে পিপলস লিবারেশন আর্মির স্থল বাহিনীর সক্রিয় সেনা সংখ্যা ছিল প্রায় 10 লাখ। সংরক্ষিত বাহিনী ধরলে সংখ্যাটি পৌঁছবে প্রায় 16 লাখে। এই বাহিনীর কাছে হালকা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে CS সিরিজ এবং টাইপ 82 সাবমেশিন গান, AK এবং QBZ সিরিজের স্বয়ংক্রিয় রাইফেল। এছাড়া অত্যাধুনিক বুলপপ QBU 88 স্নাইপার রাইফেল ও লাইট মেশিন গান রয়েছে এই বাহিনীর হাতে। রয়েছে জেনারেল পারপাস মেশিন গান, মাল্টি ব্যারেল মেশিন গান এবং 12.7 mm ভারী এয়ার ডিফেন্স মেশিন গানও। সামরিক শক্তিকে আরও সমৃদ্ধ করতে ড্রাগন আর্মিকে দেওয়া হয়েছে উভচর বিমান, যা বিপর্যয় মোকাবেলা করতে আকাশপথ এবং জলপথ দুই জায়গাতেই লড়াই করার ক্ষমতা রাখে। উভচর এই বিমানের নাম AG-600। শত্রুর হাত থেকে চীনকে সুরক্ষিত করতে মানববিহীন একটি শক্তিশালী হেলিকপ্টার নির্মাণ করেছে চীন, যার নাম দেওয়া হয়েছে গোল্ডেন ইগল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখা গেছে যে প্রতিপক্ষের হাত থেকে বাঁচতে জার্মান সৈন্যদের বাংকারে লুকিয়ে থাকতে ড্রাগন সেনাদের দাবি শত্রুপক্ষের বাংকার ধ্বংস করতে তাদের হাতে রয়েছে শক্তিশালী বোমা। এসব বোমা আগেও ব্যবহৃত হয়েছে, তবে বর্তমানে যে বোমা তৈরি করা হয়েছে তা পূর্বের চাইতে 1000 গুণ বেশি শক্তিশালী। শুধু আধুনিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধ জাহাজ আর যুদ্ধ বিমান দিয়ে নয়, যুদ্ধের সাথে চীনের সম্পর্ক 1000 বছরের। চীনের সামরিক কৌশলের সাথে যেমন যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, তেমনি রণকৌশলেও চীন যে কোনো দেশ থেকেই এগিয়ে। সম্প্রতি ড্রাগন আর্মি নিজেদের শক্তি সামর্থ্য বাড়াতে 10 লাখ ড্রোন অর্ডার করেছে। ড্রোনের এত বড় অর্ডার নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা। আর্মেনিয়া, আজারবাইজান থেকে ইউক্রেন পর্যন্ত যুদ্ধে আত্মঘাতী ড্রোন বিমান তাদের দক্ষতা প্রমাণ করেছে। নাগের্নো কারাবাখের যুদ্ধে বিশ্ব প্রথমবারের মতো কামিকাজে ড্রোন যুদ্ধ দেখেছিল, যেখানে আজারবাইজান বিজয়ী হয়েছিল। এখন চীনের এই বাহিনীও এর জন্য প্রস্তুত রয়েছে। এই অর্ডার থেকে এতটুকু পরিষ্কার হয়ে গেছে যে চীন এখন আধুনিক যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করতে যাচ্ছে। এদিকে যেখানে চীন ব্যাপকভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, সেখানে সংখ্যা ও প্রযুক্তির দিক থেকে ভারত এখনো অনেক পিছিয়ে রয়েছে। এদিকে গত বছরের জানুয়ারিতে এই ভ্রমণের নামে চিকেন থেকে নিয়ে গেছিল ড্রাগন আর্মি। অবশ্য এবারই প্রথম নয়, চীনের এই যুদ্ধবাজ বাহিনী সময় সুযোগ পেলেই ঢুকে পড়ে ভারতের সীমান্তে। এমনকি সেখানে ঢুকে ক্যাম্পও বানিয়েছে তারা। চীনের পিপলস লিবারেশন আর্মির সেনারা অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ভারতীয় ভূখণ্ডের অন্তত 60 কিলোমিটার ভিতরে প্রবেশ করেছিল। তারা কিছু সময়ের জন্য ওই জেলার কাপাপু এলাকায় শিবির স্থাপন করেছিল। প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে পাওয়া বনফায়ার, স্প্রে পেইন্টেড পাথর এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে সহজেই অনুমেয় এই অঞ্চল অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এর আগে 18 সালের অক্টোবরে 10 জন ড্রাগন সেনা দিবাং উপত্যকার মথু ও এমরা নদীর তীরে ভারতের প্রায় 14 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল। সেখানে তারা তাঁবু স্থাপন করে কয়েক ঘন্টা অবস্থানের পর আবার ফিরে গিয়েছিল। 2019 সালের সেপ্টেম্বরে ইস্টার অরুণাচল প্রদেশের সংসদীয় আসনের সংসদ সদস্য এবং অরুণাচল প্রদেশের বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি তাপির গাও অরুণাচল প্রদেশের আনজাও জেলার চীনের অনুপ্রবেশের একটি ভিডিও শেয়ার করেছিলেন। তাতে দেখা যায় চীনের সেনারা একটি নালার উপর কাঠের সেতু তৈরি করেছিল। 2021 সালের দেশটির সংবাদ মাধ্যম NDTVর স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায়, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে 60টি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা এই সামরিক বাহিনী।
2020 সালে পিএলএ সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। তার আগের বছর অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় 40 কিলোমিটার ভেতরে ডইমুরু নালার ওপরে একটি কাছের সেতু তৈরি করে চীনের সামরিক বাহিনী। ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন। চীনের সঙ্গে ভারতের মোট 3,488 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে 1,126 কিলোমিটার। বিশেষজ্ঞদের দাবি, যেভাবে চীনের এই ড্রাগন আর্মির সময় সুযোগ পেলেই নিজেদের সীমান্ত বাড়িয়ে নিচ্ছে, নিকট ভবিষ্যতে রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দুই দেশ, যে যুদ্ধ অস্থিতিশীল করে তুলবে গোটা এশিয়াকে।